মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে ঘোষণা করেছিলেন, আর সেই মতো শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরের পুণ্যার্থীদের উপরে ইতিমধ্যে করা হয়েছে পুষ্পবৃষ্টি। তবে এখানেই শেষ নয়, এবার বীরভূমের তারাপীঠেও হতে চলেছে পুষ্পবৃষ্টি। এমনকি ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় আগামী 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10টা 11 মিনিটে শুরু হচ্ছে তিথি, আর শেষ হবে 11ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 8টা 50 মিনিটে। ওই দিন তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন করা হয়। তন্ত্র সাধকদের কাছে ওই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। পাশাপাশি ওই দিন তারাপীঠে কাতারে কাতারে পর্যটক আর পুণ্যার্থীর সমাগম ঘটে। ফলে প্রতি বছরই এই দিনটির জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং প্রশাসন সেই নিরাপত্তার ব্যবস্থা করে। পুণ্যার্থী আর দর্শনার্থীদের সুবিধার্থে অন্যান্য সুযোগ সুবিধারও আয়োজন করে প্রশাসন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ চমক থাকছে তারাপীঠে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অফিসে কৌশিকী অমাবস্যা নিয়ে একটা বিশেষ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, উপস্থিত ছিলেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল ব্যানার্জি, মন্দির কমিটির সম্পাদক পুলক চ্যাটার্জি, রামপুরহাটের মহকুমা শাসক এবং বিভিন্ন আধিকারিকরা। জানা যাচ্ছে এবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুষ্পবৃষ্টি হতে চলেছে তারাপীঠেও। একবার বিজেপি বিধায়ক ধ্রুব সাহার বক্তব্য শোনাবো। মিডিয়াম ডেভেলপ ওনার নেতৃত্বে আজকে মিটিং হয়েছে। যারা টিআরডি এর সদস্য তারা আজকে ছিলেন। নতুন করে আরো দুজন সদস্য আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় অশোক ঘোষ এবং বিশিষ্ট সমাজসেবী অনিমেষ মুখার্জি টিআরডি এর সঙ্গে সংযোজন হয়েছে এবং তারাও আজকের মিটিং এ ছিলেন। আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে টিআরডিএ তারাপীঠ মন্দির কমিটি মানুষের কি পরিষেবা দিতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গতবার 70 লক্ষ টাকা খরচ করে তৎকালীন টিআরডিএ এবং সেই শাসক দল তারা একটা টাকা পয়সার দুর্নীতি করেছে। এইবারে সেই খরচটা 70 লক্ষ টাকার খরচ এবারে 3400 লাখ টাকায় এমইডিকে দিয়ে টেন্ডার করে একই কাজ তার থেকে বেশি কাজ করছে টিআরডিএ এবং মানুষের পরিষেবা যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, ভক্তজন যারা আসবেন তারা যাতে সব দিক থেকে সুযোগ সুবিধা পায় তার জন্য টিআরডিএ এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার বেকার যুবকের স্বপ্নের ফেরিওয়ালা শুভেন্দু অধিকারী, তিনি পশ্চিমবাংলায় যেভাবে সনাতনী সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, এই তারাপীঠের কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে রাজ্য সরকার সহায়তা করে মন্দির কমিটিকে সঙ্গে নিয়ে টিআরডিএ কে সঙ্গে নিয়ে আগামী কৌশিকী অমাবস্যায় ভব্য এবং অতীতে যা হয়নি এরকম ধরনের একটা কর্মসূচি নিতে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেবা শিবির, সেই সেবা শিবিরের উদ্বোধন করতে আসবো বলে কথা দিয়েছেন এবং যেভাবে এইবারে তারকেশ্বরে পুষ্পবৃষ্টি হয়েছে, হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষণ হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলাতে উনিও আগ্রহ প্রকাশ করেছেন কৌশিকী অমাবস্যার যারা ভক্ত আসে তাদের প্রতি আমাদের সরকার পুষ্প বর্ষণ করবে এবং সব দিক থেকে পরিষেবা, যে জায়গায় লাইট খারাপ আছে, জলের ব্যবস্থা নাই, ড্রেন জাম আছে এবং একটা স্বেচ্ছাসেবী সংস্থা তারা স্বেচ্ছায় সেবা দেওয়ার জন্য মানসিকতা নিয়ে আগামী সময় তারাপীঠ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার ব্যবস্থা করবে। বিস্তারিত আলোচনা হয়েছে টিআরডি এর মাধ্যমে মানুষের কাছে সেবাকে পৌঁছে দেওয়ার জন্য। পুরো টিআরডি এর সম্পূর্ণ বেঞ্চ উপস্থিত ছিল। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারকেশ্বরে যে ভোলে বাবা বা মহাদেবের যে ভক্তবৃন্দ রয়েছে যারা জল ঢালতে যাচ্ছিল তাদের জন্য কিন্তু ঘোষণা করেছিলেন, বিশেষ চমক করেছিলেন যে আকাশের পরিস্থিতি অনুকূল থাকলে পুষ্প বৃষ্টি হবে চপার থেকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে
উত্তরপ্রদেশের যোগী রাজ্যের কায়দাতেই গেরুয়া সরকার বাংলায় স্থাপন হতেই সনাতনী হিন্দু যে ভক্তবৃন্দ রয়েছে তাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ চমক কিন্তু এই বাংলাতেও দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে বীরভূম জেলার বামদেবের সিদ্ধপীঠ মা তারা মন্দির, সেখানে আর একটি মাস পার হলেই কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের প্রতিবেশী যে রাজ্য রয়েছে ঝাড়খণ্ড, বিহার এবং অন্যান্য প্রদেশ থেকেও ভক্তবৃন্দের আগমন ঘটে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ কিন্তু ছুটে আসেন। তো এই ভক্তবৃন্দদের ভক্তের কথা মাথায় রেখে এবারও কিন্তু রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা এবং টিআরডি এর যে নতুন নবনির্বাচিত সরকারের পরে কিন্তু দেখা গিয়েছে টিআরডি এরও সদস্য কিন্তু নতুন সদস্যরা হয়েছে, তারাপীঠ মন্দির কমিটিরও নতুন সদস্যরা রয়েছে, নিখিল বন্দ্যোপাধ্যায় রয়েছে, পুলক চ্যাটার্জি রয়েছে, তারক চক্রবর্তী রয়েছে, এনারা সকলে রয়েছে এবং টিআরডি বৈঠকে প্রশাসনের সাথে বৈঠক এবং সমস্ত স্তরের একটি আলোচনা বিশেষ চমক। এবারও কিন্তু তারাপীঠের কৌশিকী অমাবস্যার দিন হেলিকপ্টার করে যে পুষ্পবৃষ্টি, সেই পুষ্পবৃষ্টি কিন্তু করা হবে, এমনটাই কিন্তু রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা এবং টিআরডি এর সদস্য এবং মন্দির কমিটির সকল সদস্য কিন্তু জানিয়েছেন এবং স্পষ্ট করেছেন। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তারাপীঠের জন্য বিশেষ কিন্তু নজর দিয়েছে। দেখা গেছে অতীতে 2026-এ যে রথযাত্রা, সেই রথযাত্রার জন্যও তিনি কিন্তু তারাপীঠের রথযাত্রার জন্য বিশেষ অনুদান তিনি কিন্তু সহযোগিতা করেছেন। রীতিমতো দেখা যেতেই পারে যে বাংলায় গেরুয়া সরকার আসতেই সনাতনী হিন্দুদের যে ভক্তস্থল রয়েছে, যে মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু বিশেষ চমক এবং বিশেষ ধরনের একেবারে যে নজরদারির সাথে সাথে বিশেষ বিশেষ ধরনের পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে। তবে এই পদক্ষেপে খুশি সনাতনী হিন্দু মানুষজন, সাথে অন্যান্য মানুষজনে কিন্তু খুশি হচ্ছে। দেখুন, আমরা দেখেছিলাম যে শ্রাবণী মেলাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে শ্রাবণী মেলাতে যে সমস্ত ভক্তরা আসবেন তাদের উপরে পুষ্পবৃষ্টি করা হবে হেলিকপ্টার থেকে। সেই মতো পুষ্পবৃষ্টিও হয়েছিল। এবার আপনারা জানেন যে আগামী ভাদ্র মাসে, অর্থাৎ যে ভাদ্র মাস আসতে চলেছে, তখন কৌশিকী অমাবস্যা রয়েছে। 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10:11 থেকে এই অমাবস্যা তিথি শুরু হবে আর শেষ হবে 11ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 8:50। ওই দিন তারাপীঠে একটা বিশেষ পুজোরও আয়োজন করা হয়। তন্ত্র সাধকদের কাছে এই দিনের, অর্থাৎ এই কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। পাশাপাশি ওই দিন তারাপীঠে কাতারে কাতারে ভক্ত পুণ্যার্থীর সমাগম হয় আমরা জানি। তাই প্রত্যেক বছর এই দিনটিতে একটা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। পুণ্যার্থী আর দর্শকদের সুবিধার্থে নানা রকম সুযোগ সুবিধারও আয়োজন করে। আর এবারে তারাপীঠেও পুষ্পবৃষ্টির কথা ঘোষণা করা হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।